আজকে এই বাংলাদেশে যারা শত শত হাজার হাজার মানুষ হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আয়না ঘরে রেখেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, বস্তায় ভরে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে, এর বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বানানো আইন দিয়ে যদি সম্ভব হয় সেটা তো হবেই। প্রয়োজনে আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করে আল্লাহর আইন দ্বারা এই বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়েছি। এই বনু মাখজুম গোত্রের মহিলা ধরা পড়ার পরেই মামলা দায়ের হয়ে যায় নবীজির দরবারে। মামলা দায়ের হয়ে গেল। আইন তো সবার জানাই আছে, হাত কাটা পড়বে, সবাই জানে। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে তরুণ, সবার আইন জানা। চুরি করে ধরা পড়ছে, তার মানে হাত কাটা। এখানে অন্য কোনো সুপারিশ করে কোনো লাভ হবে? এবার সবাই চিন্তায় পড়ে গেল। বিশেষ করে বনু মাখজুম গোত্রের নেতা যারা ছিল তারা চিন্তায় পড়ে যায়, মহিলারাও চিন্তায় পড়ে গেল। কারণ কাজটা তো করেছে একজন মহিলা। নারীদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল। আহারি, এই মহিলার মনে হয় হাতটা এবার কাটাই পড়বে। আমার বন্ধুগণ, যেই মহিলাটি চুরি করে ধরা পড়েছে সেই মহিলাটির নাম হলো ফাতিমা। কি নাম বলে? ফাতিমা নাম। এবার সবাই চিন্তা করে কি করা যায়, যে কোনো মূল্যে এই মহিলার হাত কাটা একটু বন্ধ করার ব্যবস্থা করা লাগবে। আল্লাহর আইন যতই হোক, একটু কোন রকমেই নবীজিকে বলে এই হাত না কেটে অন্য কোনো উপায় যদি বের করা যায়। চিন্তা করতেছে, কারণ এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের। বলেন তো আল্লাহর আইন কি সম্ভ্রান্ত পরিবারের জন্য একরকম আর গরিবের জন্য আর এক রকম নাকি? কথা বলেন। কিন্তু আমাদের দেশে তো এটা চলে না। দুর্বলদের জন্য আইন একরকম আর বড় লোকেদের জন্য আইন আলাদা রকম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা চাই না। আমার ভাইরা, সবাই চিন্তা করতেছে কিভাবে এটা সমাধান করা যায়, কেমন করে হাত কাটা বন্ধ করা যায়। সবাই বলতেছে একটা কাজ করা যায়। বনু মাখজুম গোত্রের নেতারা বলতেছে, যদি নবীজির কাছে একটা সুপারিশনামা যদি নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় কাজ হতে পারে। কিন্তু কে করবে, কে সুপারিশ নিয়ে যাবে, কোন লোকটা দিয়ে সুপারিশ নিয়ে যাওয়া সম্ভব? বলে একজনই পারবে, সেটা হলো নবীজির কাছের সাহাবী, তার নাম হলো আবু বকর। আবু বকরের মাধ্যমে যদি সুপারিশনামা পাঠানো যায় মনে হয় হাত কাটা বন্ধ করা সম্ভব হবে। সবাই বলল হ্যাঁ ঠিক বলেছ, যুক্তি আছে। কারণ আবু বকর হলো নবীজির একদম ঘনিষ্ঠ বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলার সাথে, তাকে দিয়ে বলানো যাবে। এবার তারা হযরত আবু বকরকে ধরল, সবকিছু খুলে বলতেছে, আবু বকর তুমি তো জানো, আপনি তো জানেন মাখজুম গোত্র কত বড় গোত্র, কত সম্মানিত একটা গোত্রের পরিবারের সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করেছে, কাজ করেছে। দেখেন তো একটু সুপারিশ করা যায় কিনা, প্রয়োজনে অন্য কোনো উপায় এই চুরির কারণে অন্য কোনো কিছু দিয়ে পরিশোধ করব, কাফারা আদায় করব, কিন্তু হাতটা যেন না কাটা হয়। দেখেন তো কোনো ব্যবস্থা করা যায় কিনা। হযরত আবু বকর বলেন, তোমরা ঠিকই বলেছো, প্রস্তাবটা ঠিক দিয়েছো তোমাদের চিন্তা অনুযায়ী, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। কারণ আইন তো পরিষ্কার, কারণ আইন দিয়েছেন কে? আমার দ্বারা সম্ভব হবে না। এই প্রস্তাব নিয়ে যদি আমি নবীজির কাছে চলে যাই, নবীজি না জানি চোখটা লাল বর্ণ ধারণ করে আমার দিকে তাকায়, আমি পারবো না। আমার দ্বারা এই সুপারিশ নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবার সবাই মনে করতেছি তাহলে ওমরকে বলা যায়, ওমরের একটু সাহস বেশি আছে। আমার বন্ধুগণ, হযরত ওমরকে বলা হয়,
নবীজির পরে যদি কোনো নবী আসতো কেউ, তাহলে ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু যত সাহস, যতই গরম সাহাবী হোক না কেন, হযরত ওমর আল্লাহর আইনের কাছে একেবারে এতিম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, আমাকে দিয়ে এটা হবে না। আলী, ওসমান আর সাহাবী কেউ রাজি হলেন না। মহিলারা পেরেশান হয়ে গেছে। এবার বনু মাখজুম গোত্রের যারা একটু সম্ভ্রান্ত নারী, যাদের একটু প্রভাব প্রতিপত্তি আছে, তারা সবাই মিলে চলে গেল নবীজির বাড়িতে আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল। সালাম দিয়ে বলতেছে, আম্মা জান, মেহেরবানি করে একটু উপকার করুন। আমাদের গোত্রের ওই ফাতিমা নামক নারী চুরি করে ধরা পড়েছে, হাতটা তো তার কাটা হবে, আমরা জানি আইনটা এটাই পরিষ্কার। আমরা চাই আপনি একটু নবীজিকে সুপারিশ করবেন যেন হাতটা না কাটা হয়। অন্য কোনো উপায়ে এই ব্যবস্থা করা যায় কিনা, হাতটা যেন তার থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ও বনু মাখজুম গোত্রের নারীরা, যেই প্রস্তাব তোমরা আমাকে দিয়েছো শুনে নাও। আমি নবীজির স্ত্রী, ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন বিরোধী এই প্রস্তাব আমার দ্বারা নবীজির কাছে দেওয়া সম্ভব নয়। তারা বলতেছে, আপনি একটু সুপারিশ করেন, অন্য কোনো ব্যবস্থা যদি হয়, এটার পরিবর্তে আমরা অনেক কিছু দিয়ে দেব, এই উপায়ে করা যায় কিনা। আম্মা জান আয়েশা কিছুক্ষণ নীরবতা পালন করলেন, কিছুক্ষণ ভেবে চিন্তে এবার বলতেছেন, শোনো, তাহলে যেহেতু তোমরা এমন করে বলতেছো, তবে আমার দ্বারা তো সম্ভবই না। নবীজির কাছে একজনই কেবল প্রস্তাবটা নিয়ে যেতে পারে, তার নাম হলো ওসামা বিন জায়েদ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কারো দ্বারা সম্ভব নয়। এই একজনই কেবল নবীজির কাছে প্রস্তাব সুপারিশ নিয়ে যেতে পারে। সবাই, এই নারীরা তাড়াহুড়ো করে চলে যায়, তাদের গোত্রের সকলকে বলে দেয়, ওসামা বিন জায়েদকে ধরো, তার দ্বারা সম্ভব। আম্মা জান আয়েশা বলে দিয়েছেন, সেই পারবে নবীজির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে। কারণ ওসামা বিন জায়েদ তিনি হলেন নবীজির নাতি। কি বলেন সম্পর্কে? আমার নবীজির একজন পালক পুত্র ছিল, যার নাম হলো জায়েদ বিন হারেসা। শুনছেন নাকি? জায়েদ বিন হারেসা। এই জায়েদ বিন হারেসার পুত্র হলো ওসামা, এই জন্য তার নাম ওসামা বিন জায়েদ। তিনি হলো নাতি। আমার বন্ধুগণ, বলেন তো, দাদা আর নাতির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক থাকে কিনা? থাকে কিনা? এখানে দাদা আছেন কারা? দেখি হাত তোলেন তো, যারা দাদা আছেন। দাদা, নাতি আছে আপনার, দাদা কাদের? এই তিনজন দাদা আছে এলাকায়। আচ্ছা 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 আচ্ছা, দাদা হয়েছেন কারা? একটু হাত তোলেন। বুঝেন নাই কথা? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে নাতির সঙ্গে দেখেন, কোথায় নাতি কোথায় দাদা, একটু দূরে কিন্তু। আর এদিকে পিতা আর সন্তান, এটা কাছে না বলেন তো? কিন্তু সন্তান এবং পিতার মধ্যে এমন কিছু কথা আছে যা বলা যায় না, চলে না, কিন্তু দাদা আর নাতির মধ্যে শৈশব কথা চলে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আম্মা জান আয়েশা বললেন, ওসামা বিন জায়েদকে বলো। সবাই মিলে ওসামা বিন জায়েদের কাছে চলে যায়। বলতেছে, ওসামা, অবশ্যই তুমি অবগত আছো এই ব্যাপারে, তুমি একটু সুপারিশ নিয়ে যাও, নবীজির কাছে গিয়ে বলবে যেন মাখজুম গোত্রের নারী ফাতিমার যেন হাতটা না কাটা হয়। অন্য কোনো উপায় আছে কিনা এই বিচারটা করার ব্যাপারে, হাত অক্ষত রেখে অন্য কোনো উপায় আছে কিনা এটা একটু জানবে, যেন তাই করা হয়। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। এরপরে তিনি জবাব দিলেন,
আপনারা যখন বলেছেন, এত করে বলতেছেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি, তবে মনে হয় যে কাজ হবে কিনা সন্দেহ আছে, হবে না। কারণ আল্লাহর বিধান এইটা পরিবর্তন নবীজি কেমনে করবে? মনে হয় সম্ভব হবে না। সবাই বলে চেষ্টা করে দেখলে তো ক্ষতি নাই। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কাছে এই সুপারিশ করার জন্য প্রস্তাবটা নিয়ে চলে যায়। নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বলে, আর বলে, ইয়া রাসূলুল্লাহি, মেহেরবানি করে দেখুন একটা উপায় বের করা যায় কিনা। মেহেরবানি করে একটু এই হাত কাটা বন্ধ করে যদি অন্য কোনো উপায় থাকে তাহলে একটু বলে দেন, তাহলে ভালো হয়। প্রয়োজনে তারা অনেক টাকা পয়সা খরচ করবে, সোনা দানা খরচ করবে। নবীজি বললেন, শোনো রে ওসামা, আমি আল্লাহর নবী। ওরে ওসামা বিন যায়েদ, তুমি কি চাও আল্লাহর বিধান যা আমার উপর নাজিল হয়েছে এই বিধানকে আমি একটু কম বেশি করি, তুমি এটা চাও? এই কথা বলা মাত্রই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জিত হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, বুঝতে পেরেছি কোনো কাজ হবে না। আল্লাহর বিধান পরিবর্তন করার সাধ্য কারো নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখেন নবীজি এবার বলতেছেন, ওসামারে শোনো, বনু মাখজুম গোত্রের নারী ফাতিমা না হয়ে যদি আমার কন্যা ফাতিমাও যদি বেঁচে থাকতো আর সে যদি চুরি করে ধরা পড়তো, আমি মুহাম্মদ আল্লাহর নবী আমার মেয়ে ফাতিমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা হচ্ছে ন্যায় বিচার। আমি যে কথাগুলো বললাম লম্বা একটা হাদিস, এটা আম্মা জান আয়েশা থেকেই বর্ণিত একটা বড় একটা হাদিস, সেটাই আমি আপনাদের শোনালাম। আমার ভাইয়েরা বলেন তো, তাহলে আল্লাহর এই বিচার ভালো না খারাপ? সবার জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে যারা শত শত হাজার হাজার মানুষ হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আয়না ঘরে রেখেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, বস্তায় ভরে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে, এর বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বানানো আইন দিয়ে যদি সম্ভব হয় সেটা তো হবেই। প্রয়োজনে আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করে আল্লাহর আইন দ্বারা এই বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? এ মতের পক্ষে রাজি আছেন? কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা যায়।